হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি লিয়া, আলিয়া অ্যান্ড পামেলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো কদিন ধরে তো একদম রোদ্দুর প্রায় দেখাই নেই বললেই চলে। প্রচণ্ড কুয়াশা সকালবেলা, উঠে যে কাজ করব সত্যি একদম মন চায় না। এত ঠান্ডা থাকে যে উঠে কাজ করতেও ইচ্ছা করে না, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে। এগুলো সকালবেলা না সারলে আবার বেলা হয়ে গেলে, মেয়ে উঠে গেলে তখন আবার সমস্যা। তো তার জন্য সকাল সকাল সেরে নেওয়াটাই ভালো। আর ঘরটার মোছার কাছে আমি সকালবেলা দিকটা সেরে নিটার বেলার জন্য রাখি না। তো সকালবেলা উঠে যথারীতি কাজ সেরে নিয়ে তারপর চলে এসেছি রান্নার দিকে। তার ফাঁকে অবশ্যই মেয়েকে খাইয়ে নিয়েছি, কেননা স্নান করে এসে পুজো টুজো দিয়ে উঠে দেখলাম মেয়ে উঠে গেছে। তো মেয়েকে আগে খাইয়েছি, তারপর আমরা চা খেয়েছি। চা খেয়ে তারপর ধীরে সুস্থে নেমেছি, কেননা সকালবেলা না এইসব ঠান্ডা জলে কাজ করতে করতে না প্রচণ্ড হাত পা ঠান্ডা হয়ে যায়। একটু চা বা কফি কিছু পেলে শরীরটা বেশ একটু গরম হয়, তাহলে কাজ করতে সুবিধা হয়। তো তার জন্য চাটা খেয়ে কাজ করতে নেমে গেছি। তো বড়িটাকে ভেজে নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের আবার শাকের সাথে, যে কোনো শাকের সাথে বড়ি ভাজাও লাগে। তো বড়িটা ভেজে নিয়েছি। বিউলির ডালের, অবশ্যই বিউলির ডালের বড়ি, কিন্তু বিউলির ডালের বড়িতে বিউলির ডাল কম থাকে, চালের গুঁড়োই বেশি থাকে, এই আর কি। যাই হোক, ডালের বড়ি ভেজে নিয়ে তারপর তার মধ্যে সেই তেলে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মূলো শাক ভাজবো। তো শীতকাল, মূলো শাক প্রায় শেষের দিকেই বলা চলে, আর প্রায় মূলো শাক নেই বাজারে শুনো। তো এনে চুলে দেখলাম কয়েকটা মূলো শাক, অনেকে আছে না পরের দিকে চাষ করে, তো একটু একটু বেরোয়, তো সেখান থেকে কয়েকটা পাতা পেয়েছি। তো সেগুলোই মূলো শাক ভাজি। আর মূলো শাক ভাজা খেতে সত্যিই খুব ভালো লাগে, বেশ আর কিছু লাগেও না, এর মধ্যে একটু নুন মিষ্টি হলুদ দিলেই যথেষ্ট মূলো শাক ভাজাতে। আর এদিকে করেছি বাঁধাকপি করবো, সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা কফিতে একটু জল গেলে না নিলে না গ্যাস হওয়ার প্রবলেম থাকে, তো ওই জন্য সিদ্ধ বসিয়েছি। আর সিদ্ধ করে নিলে রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়। তো যাই হোক, ওইদিকে শাক টাক ভাজার পর এদিকে ঢ্যাঁড়স আর আলু ভাজবো। আর কটা এদিকে বিনস ছিল, তো সেগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। কটা বিনস দিয়ে আবার কী করবো, তো ভাবলাম ঢ্যাঁড়স ভাজছে ওর মধ্যে দিয়ে দিও, অতটা বোঝা যাবে না ভাজা তো, অন্য কিছু হলে বোঝা যেত। তো তার জন্য বড় বড় কেটে ওর মধ্যেই দিয়ে দিয়েছি। তো একসাথে ভাজবো। আজকে যেহেতু নিরামিষ, তো রান্না করতে করতে এদিকে এসেছি মেয়ের সাথে। মেয়েকে দুষ্টুমি করছে রান্নার ফাঁকে ফাঁকে, তো দুষ্টুমি চলে, কারণ ওকে নিচে নামাই না। বেশ ঠান্ডা, আর আমাদের ঘরটা একটু গরমই থাকে বলে ঘরেই বেশিরভাগ টাইমও থাকে, কিন্তু খাটেও তো বেশিক্ষণ রাখা যায় না, ভয় লাগে কখন পড়ে ঠরে যাবে। ওই জন্য মাঝে মাঝে টুকি দিয়ে দেখতে হয় কী করছে। তো দেখো এদিকে না জামা প্যান্ট পরে এদিকে আয়নার সামনে নিজেকে দেখছে আর দুষ্টুমি করছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এদিকে মূলো শাক ভাজা, বড়ি ভাজা, আর যে মূলোটা ছিল, মূলোর যে সামনের অংশটা যেটা বলে, সেইটাকে দিয়ে আর ধনে পাতা দিয়ে ডাল করেছি প্লেন, মুগ ডাল করেছি প্লেন। মুগ ডাল শুধু শুধু ভালো লাগে না, একটু কিছু দিয়ে করলে ভালো লাগে। মূলোটা অবশ্য আমি খাবো না, মূলোটা শুধু হাজব্যান্ডের জন্যই দিয়েছি, আমি একদম মূলো খাই না, ভালোই লাগে না। তো এই দুটো রান্না এদিকে হয়ে গেছে। আর এদিকেও দেখাচ্ছি কি করেছি। এদিকে হচ্ছে বাঁধাকপি, দেখলো তো এইটুকু বাঁধাকপি হয়েছে। বাঁধাকপি আমার আবার হাজব্যান্ডের দুজনের খুব একটা কারোর ভালো লাগে না, ওই জন্য ছোট্ট এনেছিল, তো অল্পই করেছে, দুপুরের মধ্যে যাতে শেষ হয়ে যায়। তো এটা হচ্ছে বাঁধাকপি। আর এইদিকে হচ্ছে আগের দিন একটু চাটনি করেছিলাম, আমসত্ব খেজুর সব দিয়ে একটু চাটনি আমি একটু বেশি করেই করে রাখি, যাতে বেশ কয়েকদিন চলে। খাবারের শেষে একটুখানি মিষ্টি মুখ না হলে চলে না, খাবারটা হজম করাতে সাহায্য করে, তেমনি বেশ মুখটাও একটু স্বাদটা পাল্টাতেও সাহায্য করে। তো তার জন্য একটুখানি চাটনি তো লাগবে। আর এই যে ভাজাটা বলেছিলাম ঢ্যাঁড়স আলু সব দিয়ে, তো এই হচ্ছে ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, যেহেতু নিরামিষ খাবার, তো এই হচ্ছে দুপুরের মেনু। তো এইসব রান্নাবান্না সেরে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে ছাদ থেকে জামা কাপড় উল্টে পাল্টে দিয়েছি, কিন্তু খুব একটা রোদ্দুর নেই বলে খুব তাড়াতাড়ি শুকোচ্ছে না, একটু সময়ও লাগছে শুকোতে। দিয়ে তারপর দুপুরের টাইম হতে মেয়েকে খেতে বসিয়ে দিয়েছি। মেয়ে তো আজকে ওইগুলো কোনোটাই খেতে পারবে না, কারণ সব করে শুকনো খাবার। তো ভাবলাম মেয়ের জন্য একটু ডালিয়া করে দিই, সব সবজি দিই। তো সব সবজি দিয়ে ডালিয়া করেছি, যেমন গাজর, বিনস, একটুখানি শাক সব দিয়ে ওর জন্য একটা ডালিয়ার মতো করেছি। তো দেখেছো খাবার খাওয়াতে বসেছি, ফোন দিইনি বলে খাবার খাবে না। আমি বলছি একটু দাঁড়া, একটু ভিডিও কর, একটু দেখ,
না কোনো মতে শুনবে না, খালি আঙুল দিয়ে দিই ওই দিকে ইশারা, যাতে ওকে আমি ফোনে মানে গান দিই ভিডিও। এখনকার এই বাচ্চাদের এই নেচারটা এতটাই যে খারাপ, মানে অভ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করারও নেই। মানে দিতে ইচ্ছা নেই একদম, মানে আমার একদমই ইচ্ছা করে না, কিন্তু এত বায়না করে না, মুখ ঘুরিয়ে নেয়, খাবে না, বমি করে দেবে, মুখ থেকে খাবার ফেলে দেবে, অগত্যা আমাকে দিতে হয়। মানে বাবা মারা প্রায় নিরুপায় হয়েই বাচ্চাদের দেয়, মানে চায় না কোনো বাবা মা দিতে, কিন্তু নিরুপায় হয়েই দেয় আর কি। যা দিনের কাল পড়েছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, যতটুকু পেরেছি ওর ভিডিওটা করার চেষ্টা করেছি। তো খাবে না করে বিভিন্নভাবে ভোলাচ্ছি, যে দেখ এটা দেখ ওটা দেখ, ফোনের দেখ, খাবার খেয়ে নিচ্ছে, এইসব বলে বলে ভোলাচ্ছি। কিন্তু কে কার কথা শুনে, দেখছো আমার হাত কন্টিনিউ টেনে আমাকে ইশারা করেই যাচ্ছে যে ওই দিকে আমাকে গান দিতেই হবে, মানে ভিডিও দিতে হবে। কিন্তু আমি ওর মা ওকে বলিয়ে যতটা পারছি খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছে না বেশি দূর আর চালাতে পারবো। যেভাবে দুষ্টুমি শুরু করেছে, আর প্রচণ্ড দুষ্টুমি হয়েছে, আসলে একটু বড় হচ্ছে তো এখন একটু বোঝে, আস্তে আস্তে ফোনের ব্যাপারটা অনেকটাই ওর ধাতস্থ হয়েছে, ফোনের বিষয়গুলো অনেকটাই বুঝছে। হ্যাঁ, তার জন্য দেখছো একদম খাবে না। তো যাই হোক, মনে হচ্ছে আর খাবে না, ওকে আমার ভিডিও দিতেই হবে। তো চলো ওকে ভিডিও দিয়ে খাইয়ে দিই। তো দুপুরবেলা ওকে খাইয়ে দাইয়ে ওঠার পর আমরাও খেয়ে নিয়েছি। তো ভেবেছি আজকে একটু পিঠে করব। তো তার জন্য আগে নারকেলটা ভাবলাম গুড় দিয়ে জাল দিয়ে রেখে দিই, পিঠেটা না বিকেলেই করব। তো একটুখানি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, মানে আমি না, ওই কুড়িয়ে রেখেছিল। তো আমি কাজের ফাঁকে সময় পাইনি, তো আমি বললাম সেটাকে কড়াইতে একটুখানি আগে গুড় দিয়ে জাল দিয়ে নিই। তো যতটা কাজটা এগিয়ে রাখা যায়, বাদ বাকি পিঠে সন্ধ্যাবেলায় করবো, কারণ দুপুরবেলা না সারাদিনে খাটাখাটনির পর একদম সময়ও দেয় না, আর সত্যি শরীর দেয় না, শরীর পারমিট করে না। তো তার জন্য আর করিনি। সন্ধ্যাবেলা ঘুমটুম থেকে উঠে মেয়েকে খাওয়ালাম, নিজেরা চা টা খেয়ে তারপরে এসে গেছি পিঠে করতে। চা খাওয়ার আগে অবশ্য আমি পিঠের ব্যাটারটা ভিজিয়ে রেখে গেছিলাম, ওই সুজি আর ময়দা যা হয় পাটিসাপটার জন্য, তো সেগুলো একটু ভিজিয়ে রেখেছি, কেননা একটু ফুলতে সময় লাগে সুজিটা। তো ভিজিয়ে রেখে তারপর চা টা খেয়ে তারপর এসেছি পিঠে করতে। ততক্ষণে সুজিটা ফুলে একটুখানি বেড়েওছে, আর এর মধ্যে আমি চিনি দিয়েছি, গুড় আর দিইনি ব্যাটারটা তৈরি করার সময়, যাতে চিনিটা গুলের মধ্যে একবারে মিষ্টি হয়ে যায়। তো আমি এইভাবে এর মধ্যে আর গুড় ইউজ করিনি, অনেকে গুড় ইউজ করে। তো তোমরা পাটিসাপটার জন্য কী ব্যাটার ইউজ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে নারকেলটা যদি দুপুরে করে রেখেছিলাম, একটু উপরটা শক্ত হয়ে গেছে, মানে যে লেয়ারটা পড়েছে না, লেয়ারটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ভেতরটা নরমই ছিল, কোনো অসুবিধা খুব একটা হয়নি। আর এদিকে তারপর একটু প্যানের মধ্যে একটু সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। মানে এটা আমি মাদের দেখি, কেন জানি না, ঘরে শুকনো লঙ্কাটা কেন ফোড়ন দেয়। তেল তো দিতে লাগে, তেলটা না দিলে পাটিসাপটা ওঠে না সুন্দর, এটা জানি, কিন্তু কেন লঙ্কাটা দেয় ফোড়ন আমি জানি না। যাক, মাদের দেখে এসেছি, সেটাই শিখেছি, সেটাই করি। কিছু নিশ্চয়ই থাকে রিচুয়ালস, আমি ঠিক জানি না। তো তোমরা কীভাবে করো তোমরা কিন্তু আমাকে জানিও। তো যাক, বাটিতে তুলে রেখেছি, আর এর মধ্যে একটা বেগুনের বোটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার পাটিসাপটা শুরু। তো পাটিসাপটা শুরু করে দিয়েছি। প্রথম পাটিসাপটাটা কেউ খায় না, সেটা এমনি রেখে দিতে হয়, বলে না প্রথম কিছু করার আগে ভগবানকে উৎসর্গ করতে হয়। তো সেরকমই একটা, প্রথমটা খায় না, ওটাকে আলাদা রেখে দিতে হয়। তো তারপরে থেকে শুরু করেছি, মানে নিজেদের খাবার জন্য, এই আর কি। তো মোটামুটি চেষ্টা করছি, প্রথমবার, মানে আমার নিজের সংসারে প্রথমবার পাটিসাপটা করছি। এর আগে বহুবার মায়ের হাতে হাতে করেছি, বহুবার মানে প্রতি বছরই মায়ের সাথে সাথে করি, মা এতটা একা একা পারে না, কিন্তু এই বছর নিজের সংসারে প্রথমবার করছি। তো বেশ একটু ভয়ে ভয়ে রয়েছি যে পাটিসাপটাটা কেমন উঠবে, কারণ কিছু মানুষকে দেওয়ার ব্যাপারও আছে, তো ভালো না উঠলে পাটিসাপটা দেখতেও তো কেমন লাগে, তো তার জন্য দেখছি। তো খুব ভালোই উঠেছে বন্ধুরা, মানে আমি এতটাও বিশ্বাস করতে পারিনি যে এতটা ভালো করতে পারবো নিজে প্রথমবার। মায়ের সাথে করেছি বহুবার, মায়ের হাতে হেল্প করেছি, কিন্তু মা যেহেতু করতো, তার মানে ব্যাটারটা তো তোরই মাই করতো, তো একটা ভরসা ছিল, কিন্তু নিজে করেছি তো একটু তো ভয় থাকেই। আর লোককে দেওয়ার ব্যাপারে একটুখানি খারাপ হয়ে গেলে মনটাও তো খুঁতখুত করে। তো জানি না, খুব ভালোই হয়েছে, প্রতি কটা পাটিসাপটা খুব সুন্দর উঠেছে, মানে আমি এতটা আশা করিনি সুন্দর হবে। যাই হোক, তো চলো বাদ বাকি ব্যাটার যে রয়েছে সেগুলো দিয়ে পাটিসাপটা কমপ্লিট করে নিই, কারণ অনেকটাই ব্যাটার তৈরি করেছি, অনেকগুলি পাটিসাপটা তৈরি করতে হবে। তো চলো এক এক করে কমপ্লিট করে নিই।
তবে এই পাটিসাপটা পুরের কথা বলি, অনেকের মধ্যে ক্ষীর দেয়, খোয়া ক্ষীর বা যে সন্দেশ থাকে সেটাও দেয়, বেশ অন্যরকম খেতে সুন্দর লাগে। খোয়া সন্দেশ যেগুলো বলে সেগুলো দেয়, সেটাও খেতে খুব সুন্দর লাগে, টেস্ট লাগে। কিন্তু আমার আবার নারকেলটাই বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডও যেহেতু নারকেলেরই খায়, যেহেতু সন্দেশ বা দুধের কোনো আইটেম খেতে পায় না, তো তার জন্য দুধ দিতে পারি না, মানে সন্দেশ জাতীয় কিছু দিতে পারি না। তো তার জন্য আমি নারকেলেরটাই করি, আর ওটাই ও প্রেফার করে, তো যাক ওটা দিয়েই করি। তো তোমরা কীভাবে পাটিসাপটা বানাও বা কী দিয়ে তোমাদের ভালো লাগে, তোমরা যদি ইচ্ছে থাকে তো তোমরা আমাকে কমেন্টে কিন্তু সেটা জানাতে পারো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অনেকগুলোই পাটিসাপটা এগিয়ে গেছে। তো আর আরও অনেকগুলো এখনও বাকি আছে। এটা করে এটাই সন্ধ্যাবেলা টিফিন আজকে হবে, মানে করতে করতে অনেকটাই রাত্রির হয়ে যাবে। তো দেখা যাক কতটুকু হয়। তো যাই হোক, পাটিসাপটা কমপ্লিট বানানো। তো দেখেছো প্রায় এতগুলো পাটিসাপটা হয়েছে, মানে যেটুকু ব্যাটার তৈরি করেছিলাম প্রায় 1 গামলা, তার মধ্যে প্রায় এতগুলো পাটিসাপটা হয়েছে। তার মধ্যে অর্ধেকটা মানে কিছুটা আমরা রাখবো, ম্যাক্সিমামটাই লোককে দিয়ে দেবো, এতগুলো আমরা খাবো না, ম্যাক্সিমামটাই লোকের জন্য করেছি। অন্যকে না দিয়ে খেলে না বেশ আনন্দ লাগে না, আর অন্যকে দিয়ে খেতে মনে একটা আলাদাই তৃপ্তি হয়। তো যাই হোক, এবার পাটিসাপটাগুলো এভাবে থাক, আমার এখনও প্রচুর কাজ। কারণ এইসব যে ছড়ি ছিটিয়ে আছে দেখছো গ্যাস ওভেনের চারদিকে নোংরা, এগুলোকে আমার পুরো পরিষ্কার করতে হবে। আমার না একটু খুঁতখুতানি লাগে, এসব পরিষ্কার করে না শুনো না বড্ড মানে ইরিটেট লাগে, একদম ঘুম হয় না। তাছাড়া রাত্রিবেলায় রান্নাবান্না তো করতে হবে, খেয়ে তো পেট ভরবে না। আর এইটুকু নারকেলের পুর বেঁচে আছে, লাগেনি। তো দেখা যাক এটা দিয়ে পরে কী করা যায়, সেটা পরেই চিন্তাভাবনা করবো। আপাতত পিঠেখানা থাক, আমি গ্যাসটা মুছে রাত্রিবেলা রান্না জোগাড়ে চলো করি। তো রাত্রিবেলা রান্নাবান্না ওদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ে করছে দুষ্টুমি, মানে ফাঁকে ফাঁকে তো ওকে একটু এসে দেখতে হচ্ছে, না হলেও বাবা ছিল অবশ্য, বাবাও দেখছে আমিও দেখছি। কেননা এক ফাঁকে একটুখানি না দেখা দিলে ওর আবার মাথা বিগড়ে যায়, এই আর কি। পিঠে খেয়ে যদি রাত্রিবেলা ঘুমোনো যেত তাহলে খুব ভালো হতো। অবশ্য বলছিল যে চলো পিঠে খেয়ে ঘুমিয়ে পড়ি, রাত্রিবেলা রান্না করতে হবে না। কিন্তু পিঠে খেয়ে কি রাত্রে ঘুমানো যায় বলে? অমল হয় না, একটুখানি কিছু রাত্রে খাবার না খেলে হয়, ভাত হোক রুটি হোক। তো ওইসবই প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছি। তো রান্না ওদিকে প্রায় বসিয়েও দিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের মনে হয় ইউটিউবে আমি এতটুকু কোথাও জায়গা করে নিই, তাহলে প্লিজ আমার ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলো না। তাহলে দেখা হবে পরের ভিডিও, ততদিন সবাই খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা, বাই বাই।